আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজ করতে যায় না কেন পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবিটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। আমরা করি কি স্টুডিওতে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি তুলি বা স্ট্যাম্প সাইজের ছবিটা তুলি, কিন্তু আজকের পর থেকে আপনাকে আর স্টুডিওতে যেতে হবে না, আপনার হাতের মোবাইল দিয়ে আপনি তুলতে পারবেন পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি। শুধু তাই নাই, আপনার যদি কোনো প্রকার কোডটাই পড়া কোনো ছবির প্রয়োজন পড়ে আপনাকে আর টাকা দিয়ে কোডটাই কিনতে হবে না, আপনি শুধু ক্লিক করবেন, দেখবেন আপনার পোশাক চেঞ্জ হয়ে কোডটাই পোশাক পরা ছবি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এখানে শুধু ক্লিক করবেন, আপনার পোশাকটা চেঞ্জ হয়ে গেল, এখানে কিন্তু কোডটাই পরা ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো প্রিয় দর্শক, শুধু এইটা না, এখানে অসংখ্য পোশাক আছে, আপনি যে কোনো পোশাক আপনার শরীরের সাথে কিন্তু আপনি লাগাতে পারবেন। এই যে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে এইটা আপনি এডিট করছেন, সবাই মনে করবে যে আপনি কিন্তু কোডটাই কিনেই ছবি তারপর তুলছেন। তো প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো করবে উপরে সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করলে আপনার মোবাইলের কিবোর্ডটা শো করবে, এখানে আপনাকে লিখতে হবে পাসপোর্ট মেকার। লেখার পর নিচে দেখুন গো অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে, প্রথমে ওয়েবসাইট আছে হচ্ছে ক্যাপকাট প্রো, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে, এখান থেকে আপলোড ইমেজ, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার দেখুন গ্যালারিটা শো করবে, আপনি এখান থেকে করবেন কি একবার ব্যাক বাটনে কেটে দিবেন। এই দেখুন ব্যাক বাটনে কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম আবার আপনার আগের পেজে নিয়ে আসবে। উপরে ডান সাইডে কর্নারে পাবেন 3 ডট অপশন, এই 3 ডট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে উপরে লগ ইন বা সাইন আপ। আপনাকে করতে হবে কি এই অপশনটার উপরে একটা ক্লিক করে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলের সমস্ত জিমেইলগুলো শো করবে, এখান থেকে যে জিমেইলটা আপনি দিতে চাচ্ছেন ঠিক সেই জিমেইলের উপরে একটা ক্লিক করবেন। তো আমি এই জিমেইলটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কনফার্ম, এই কনফার্ম অপশনের উপর একটা ক্লিক করতে হবে। কনফার্মের উপর ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখান থেকে ব্যাক বাটনে কেটে দেবেন, কেটে দেওয়ার পর দেখুন এইরকম শো করবে। আবার এখান থেকে আপলোড ইমেজ এই অপশনটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার গ্যালারিটা শো করবে, গ্যালারিতে যে ছবিটা আপনি পাসপোর্ট আকারে আপনি বানাতে চাচ্ছেন ঠিক সেই ছবির উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এই ছবিতে দেখাচ্ছি, ছবির উপর ক্লিক করলে নিচে অ্যাড অপশন শো করবে, আপনাকে করতে হবে কি অ্যাড অপশনের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে, এই যে দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনি চাইলে এই যে এখানে দেখুন শার্টের মধ্যে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন পোশাক আপনাদের সামনে শো করবে। এখন এই পোশাকগুলো আপনার ছবির সাথে কোনটা লাগাতে চাচ্ছেন আপনি সেই পোশাকের উপর একটা ক্লিক করবেন। যে দেখুন আমি এই যে এই কালো পোশাকটা লাগাতে চাচ্ছি, এই পোশাকের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবির সাথে কিন্তু আপনার এই পোশাকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখান থেকে এই পোশাকটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দেখুন আমি এই পোশাক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা যে কোনো পোশাক আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার ছবির সাথে। এই যে দেখুন আপনাকে কোটটাই পরা যদি ছবির প্রয়োজন পড়ে আপনাকে কোটটাই কিনতে হবে না বা কোটটাই টেলারে গিয়ে বানাতে হবে না, আপনি শুধু এডিটের মাধ্যমে মোবাইল দিয়ে এইরকম ছবি করতে পারবেন। তো ছবির পিছনে কালার করার জন্য এই অপশনের উপর একটা ক্লিক করবেন, এখানে বিভিন্ন কালার আছে। এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আপনি যে কালার পছন্দ ঠিক সেই কালারটা এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। এই দেখুন লালের উপর ক্লিক করার সাথে সাথে ছবির পিছনে লাল হয়ে গেল। আবার দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবির পিছনে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো প্রিয় দর্শক, তারপরে আপনি এখান থেকে আপনার ডান অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই ডান অপশনে ক্লিক করলে দেখুন এরকম শো করবে, এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর এখন দেখুন ছবিটা কিন্তু আপনাকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে, কারণ ডাউনলোড না করলে আপনি কিভাবে কম্পিউটারের দোকানে গিয়ে বা স্টুডিওতে গিয়ে ছবিটা বার করে নিয়ে আসবেন স্ক্যান করে। তো ডাউনলোড করার জন্য আপনাকে এই যে ডাউনলোড এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, পিএনজি আছে, জিপি আছে। আমি পিএনজি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে ডাউনলোড অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে। এই দেখুন উপরে কিন্তু ডাউনলোড ফাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে ক্লিক করা ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন ওপেনে ক্লিক করার সাথে কিন্তু ছবিটা এরকম দেখাচ্ছে। এখন আপনি করবেন কি এই ছবিটা আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে বাইর করে নিয়ে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে মনে করেন উপকারিতা এসেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।